আপনারা দেখছেন আরপিটিভি নিউজ বাংলা। সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যাওয়ার অপরাধে 10 জন শিশুকে মারধর, আহত 3 শিশু। সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যাওয়ার অপরাধে 10 জন শিশুকে অমানবিকভাবে মারধরের অভিযোগ তুলে পথ অবরোধ ও সমবায় সমিতি ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন। আজ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কতুলপুর থানার রামডিহা এলাকায়। পরে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাঁকুড়ার কতুলপুর ব্লকের রামডিহা গ্রামের 10 জন শিশু রামডিহা গোপালগঞ্জ সমবায় সমিতির গোডাউনের সামনে খেলতে যায়। সেই অপরাধে ওই শিশুদের ওপর চড়াও হয়ে সমবায় সমিতির ম্যানেজার সহ 3 কর্মকর্তা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় 3 জন শিশু অসুস্থ হয়ে পড়লে গতকালই তাদের আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় স্থানীয়দের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়ে ওই সমবায় সমিতির ওপর। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ দুপুরে প্রথমে রামডিহা গ্রামের কাছে জয়রামবাটি দ্বারিকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরে রামডিহা গোপালগঞ্জ সমবায় সমিতির মূল দরজা বন্ধ করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকেও পড়তে হয় বিক্ষোভের মুখে। কালকে বাচ্চারা খেলতে গেল সমিতির ভিতরে, সেখানে খেলতে গেল তার কারণে বাইরে সমিতির ব্যবসাদারের লোক যে বাচ্চারা খেলছিল বলে লাঠি ভেঙে তাদেরকে মারা হয়েছে। কোথাকার সমিতি? রামডিহা সমিতি। কেন মেরেছে? ওই ছেলেরা খেলার জন্য, বাচ্চারা খেলার জন্য। কোথায় খেলতে গেছিল? ওই সমিতির ভিতরে নতুন সমিতি হয়েছে একটা, খেলতে মেরেছে। সেখানে পুলিশরা বললো যে তোমরা ঘর চলে যাও, ঠিক আছে, বৈকাল 5টার সময়, ঠিক আছে, তোমার মিটিংয়ে বসবে বলেছে। পুলিশ কি আশ্বাস দিলেন? হ্যাঁ, যে বললো যে তোমার 5টার সময় তোমার তো ওই 3টে লোককে নিয়ে আসবো, ঠিক আছে, 3টে লোককে নিয়ে আসবো, নিয়ে এসে মিটিং করাবো, ঠিক আছে, না করলে ঠিক কালকে আবার যেরকম হচ্ছিল আবার কালকে সেরকম হবে। কালকে বিকালবেলা কিছু 10-15 জন শিশু আমাদের এখানে সমবায় একটা নতুন গোডাউন হয়েছে, সেখানে ছোটো ছোটো শিশু খেলতে ঢুকেছিল। সেই সময় জনার্দন কোলে দুরাজপুরের বাড়ি, উনি আরও দুজনকে দেখে মোট 3-4 জন মিলে ওই 3টে শিশুকে নৃশংসভাবে এমনভাবে মেরেছে যে আপনার চোখে দেখতে পারবেন না সেই দৃশ্য। তারা এখন কোথায় আছে? তারা এখন আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছে। আপনারা কতক্ষণ পথ অবরোধ করবেন? আমরা যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, ওই 3 জনকে যতক্ষণ না এই পদ থেকে বরখাস্ত করা হবে ততক্ষণ আমরা পথ অবরোধ করে বসে থাকি। ছেলেগুলোদের মৃত্যু সজ্জায় রয়েছে, ওরা গাছের পাশে দাঁড়িয়েছে, কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে না, পাশে যা দাঁড়িয়েছে। আমাদের ওই জন্যই আমরা রাগা এই বিয়ে করেছি। আপনাদের ছেলের উপর কি অত্যাচার হয়েছে? হ্যাঁ, মারধর করেছে, ইচ্ছা মতো মেরেছে। এমনকি ছেলেগুলো মারার জন্য না গেট থেকে ঝাঁপিয়ে নামছে না, টাকা ঠেলে দিয়েছে, মুখ খেতে হয়ে গেছে। হ্যাঁ, কেন আজকে পয়সা কেন ওরা গালানি কেন দাঁড়ানি সাহায্য করলো না? আজ যে তোমার মৃত্যু সজ্জা তারা পাশে যাই কেন দাঁড়ালো, এইটা আমাদের অপরাধ, এইটা আমরা বাঁকুড়া থেকে আব্দুল ভাই রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.